আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাঁদর মশাই, আমরা 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 সবাই তোমার কাছে ভালো করে পড়াশোনা শিখবো। আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, বুঝলেন কি না বাঁদর মশাই? আপনার কাছে আমরা ভালো করে পড়াশোনা শিখবো। আর কি, আমাকে একটু ভালো করে তৈরি করে দেন তো। এখানেতে আমাকে কি করতে হবে? বলো বলো শিয়াল মশাই, আমি এখানেতে কি করব? এই গুহার মধ্যে ঝাঁপ দেব, তাহলে কি আমি বিদ্বান হয়ে যাব? তাই তো নাকি শিয়াল মশাই? কি ঠিক বললাম তো? এক সময় এক বনে এক বাঁদর বাস করত। ওই বাঁদর ছিল খুবই ক্ষুধার্ত। সে চারদিকে খাবার খুঁজছিল, কিন্তু খাবার আর পাচ্ছিল না। সে সামনে দেখতে পেল অনেক গাছ, কিন্তু কোথাও খাবার নেই। তাই সে ঠিক করলো সামনে এক জলাশয় আছে, ওই জলাশয়েতে গিয়েই জল পান করে তার ক্ষুধা মিটাবে। সেই সকাল থেকে খাবার খুঁজেই যাচ্ছি, খাবার আর কোথাও পাচ্ছি না। কি করি? এই বনেতে সব গাছেতেই দেখছি কোনো খাবারই নেই। জল খেয়েই দেখছি আমার ক্ষুধা মিটাতে হবে। কি আর করব, জলই খাই। তারপর সে ঠিক করলো যে একটু গভীর বনেতে ঢোকা যাক। ওই গভীর বনেতে হয়তো কিছু খাবার মিলতে পারে। সেই আশাতেই বাঁদরটি গভীর বনে প্রবেশ করলো। কিন্তু সে গভীর বনে ঢুকে যাওয়ার পরে তার মনে একটা ভয় সৃষ্টি হলো। তারপর হঠাৎ সামনে দেখতে পেল এক বিশাল প্রকাণ্ড বাঘ। ওই বাঘকে দেখে বাঁদরটি খুব ভয় পেয়ে গেল আর বড় বড় চোখ করে দেখতে লাগলো ওই বাঘটিকে। বাঘ খুব হিংস্র, যে কোনো প্রাণীকেই খেয়ে নেয়। আমাকে মারবেন না, আমি খুবই ক্ষুধার্ত। আমাকে মারবেন না বাঘ মশাই, আমাকে মারবেন না। আমারও খিদে পেয়েছে রে, আমারও বিশাল খিদে পেয়েছে। বুঝলি, তোর শুধু একার খিদে পাইনি, আমারও পেয়েছে। আয়, তোকে আমি খাই ভালো করে। আয় আয় বলছি, আয়, তোকে আমি চিবিয়ে খাই। আমাকে মারবেন না বাঘ মশাই, আমাকে মারবেন না। আমি কথা দিচ্ছি, আমাকে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনাকে আমি এক এক করে খাবার এনে দেব। ঠিক আছে, তোকে আমি ছেড়ে দেবো, কিন্তু আমাকে রোজ এক এক করে একটা করে প্রাণী এনে দিতে হবে। আমি ধরে ধরে তাদেরকে খাবো। ঠিক আছে বাঘ মশাই, আপনাকে আমি কথা দিচ্ছি, আপনাকে রোজ খাবারের চিন্তা করতে হবে না, আমি আপনাকে খাবার এনে দেবো। বাঁদর ছিল খুবই বুদ্ধিমান। সে ভাবল তাকে তো বাঘ ছেড়ে দিয়েছে, কিন্তু তাকে তো রোজ খাবার একটা একটা করে দিতে হবে বাঘকে। সে কিভাবে দেবে সেই চিন্তাই করছিল। আর সেই সময় পাশ দিকে পেরিয়ে যাচ্ছিল ধূর্ত শিয়াল। ওই শিয়াল মশাই শুনুন, একটা জরুরি খবর আছে। আপনার আর খাবারের বন্দোবস্ত করতে হবে না, আমি এই পাঠশালা খুলেছি। আপনি যদি এক এক করে আমাকে প্রাণী এনে দিতে পারেন, তাদেরকে আমি পোড়ানোর ছলে আর ভুলিয়ে ভালিয়ে বাঘের কাছে পাঠিয়ে দেব। আপনি তাদেরকে বাঘের কাছে নিয়ে যাবেন, আর বাঘ তাদেরকে কুড়মুড় করে খাবে। কি ঠিক বললাম তো? তারপর বাঁদরের কথা শুনে শিয়াল রাজি হয়ে গেল, আর সে প্রতিশ্রুতি দিল সব প্রাণীদিকেই তার এই পাঠশালাতে পড়তে পাঠাবে। আর সে মনে মনে ফন্দি বের করতে লাগলো কিভাবে প্রাণীদিকে পাঠানো যায়। তারপর সব একদিন তার পাঠশালাতে পড়তে এলো। শিয়াল সব প্রাণীদিকেই তার পাঠশালাতে পড়ানোর জন্য নিয়ে আসলো। আর সে মনে মনে ভাবলো
তাকে তো কষ্ট করতেই হবে না। বাঘের খাবার হিসাবে এই প্রাণীগুলোকে বাঘের কাছে পাঠানো হবে, আর তারপর সেও অবশিষ্টাংশ খাবে। সবাই শোনো, এই বাঁদর মশাইয়ের পাঠশালাতে তোমরা সবাই পড়তে এসেছো। তোমরা একটা কাজ করো, এখানেতে তো পড়াশোনা তো ভালোই হবে। তোমরা তোমাদের বাচ্চাদিকে আর তোমাদের প্রতিটা পরিবারের সদস্যকে এখানে পাঠিয়ে দিও পড়াশোনার জন্য। সবাই মন দিয়ে শোনো, এখানে তোমাদিকে ভালো করে আমি শিক্ষাদান করব। তোমরা সবাই শিক্ষিত হবে, আর কেউ বোকা থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাঁদর মশাই, আমরা 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 সবাই তোমার কাছে ভালো করে পড়াশোনা শিখবো। আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, বুঝলেন কি না বাঁদর মশাই? আপনার কাছে আমরা ভালো করে পড়াশোনা শিখবো। আর কি, আমাকে একটু ভালো করে তৈরি করে দেন তো, তৈরি করে দেন তো। দেখো, এখানেতে তোমরা ভালো করে পড়াশোনা শিখবে, সে ঠিক আছে, কিন্তু তোমাদিকে তো বনে একটা পরীক্ষা দিতে হবে। বনের এক গভীরে তোমাদিকে এক এক করে নিয়ে যাব। সেখানে তোমরা যদি ভালো করে পরীক্ষা দিতে পারো তাহলে তোমরা সফল হবে। ওখানে গভীর বনেতে তোমরা একা একা কিভাবে জীবনযাপন করতে পারবে সেটাই আমি দেখতে চাই। তোমাদিকে আমি ওই গভীর বনেতে নিয়ে যাব আর একা ছেড়ে দিয়ে চলে আসব। সেখানেতে তোমরা এক গুহা দেখতে পাবে, ওই গুহার মধ্যে ঝাঁপ দেবে, আর তারপরেই দেখতে পাবে তোমাদের আসল পড়াশোনা, আসল শিক্ষা, বুঝলে? এখানেতে আমাকে কি করতে হবে বলো বলো শিয়াল মশাই, আমি এখানেতে কি করব? এই গুহার মধ্যে ঝাঁপ দেব, তাহলে কি আমি বিদ্বান হয়ে যাব? তাই তাই তো নাকি শিয়াল মশাই? কি ঠিক বললাম তো? গরু মশাই, তোমার শিক্ষা পূর্ণ হবে যদি এই গুহার মধ্যে লাফ দিতে পারো। কোনো চিন্তা ভাবনা না করেই গরু ওই গুহার মধ্যে ঝাঁপ দিল, আর তারপরই ব্যাস বাঘের সামনাসামনি হয়ে গেল। আর বাঘ বড় বড় চোখ করে তার দিকে তাকাতে লাগলো, আর গরু প্রাণ ভিক্ষা চাইলো, কিন্তু বাঘ রেগে গিয়ে গর্জন করতে লাগলো আর গরুকে মারার জন্য উদ্ধত হলো। সে তাড়াতাড়ি ওই গরুর উপরে ঝাঁপিয়ে পড়লো আর গরুকে মেরে ফেললো। তারপর মহা আনন্দে ওই চালাক শিয়াল আর বাঘটি ওই গরুটাকে আস্তে আস্তে খেতে শুরু করলো আর পুরোটাই খেয়ে নিল। এইভাবে ওই গুহাতে এক এক করে প্রাণীরা এলো আর ভাবলো যে ওখানেতেই শিক্ষা পূর্ণ হবে। এইভাবে গুহাতে ঝাঁপ দিল আর তারপর বাঘের খাবারে পরিণত হলো। গাধা, হরিণ কেউ রেহাই পেল না বাঘের হাত থেকে। এইভাবে প্রতিদিন একটা একটা প্রাণীকে নিয়ে আসছে শিয়াল, আর শিক্ষা লাভের উদ্দেশ্যে তাদেরকে ভোজনে পরিণত করছে। এইভাবেই দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। তারপর একদিন হঠাৎ, না না, এভাবে আমি প্রতিটা প্রাণীকে বিদ্যা লাভের লোভ দেখিয়ে সবাই কি বাঘের খাবারে পরিণত করছি, এটা ঠিক করছি না। এটা আমার খুব খারাপ হচ্ছে, খুব অন্যায় করা হচ্ছে। না না, এরকম করলে আমি একদিন বাঘের খাবারে পরিণত হব। এইভাবে বাঁদরটি চিন্তা ভাবনা করে ঠিক করলো যে না, বাঘকে শায়েস্তা করতেই হবে, বাঘকে শাস্তি দিতেই হবে। তাই সে ভাবলো যে না, একবার কুমিরকে পাঠানো হোক। কুমির যদি বাঘকে ঠিক শাস্তি দিতে পারে তবেই ভালো হবে। সে ছল করে কুমিরকে নিয়ে গেল ওই গুহাতে শিয়ালের সঙ্গে। তারপর কি হলো দেখো বন্ধুরা। কুমির শিক্ষা পূর্ণ করার জন্য ওই গুহার মধ্যে ঝাঁপ দিল,
আর ঝাঁপ দিতেই দেখলো তার সামনে এক প্রকাণ্ড বাঘ। কিন্তু সে একবারের জন্য ভয় পেল না। সে চিৎকার করে বলে উঠল, এই বাঘ, আচ্ছা তোদেরই প্ল্যান এগুলো তাই না? আমাকে ভুলিয়ে ভালিয়ে শিক্ষাদান করার জন্য বলবি, আর এখানে নিয়ে এসে আমাকে ভাবছিস খেয়ে ফেলবি? না, আমি এরকম হতে দেব না। আমি হলাম এই বনের শক্তিশালী কুমির। তোকে এক্ষুনি আমার ভোজন হিসাবে গ্রহণ করব, বুঝলি? কে বলছিস? আমি হলাম বনের বাঘ, আমি রাজা, আমাকে ভয় কর। এই কুমির, তুই আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? দেখবি তোকে মেরে খেয়ে নেবো, দেখ। তারপর বাঘ আর কুমিরের বিশাল যুদ্ধ শুরু হলো। বিশাল গর্জন, সে এক বিশাল গর্জন। তা দেখে শিয়াল তো অবাক। শিয়াল ভয়ে জড়ো হয়ে গেল। সে ভাবলো আজকে তারও দিন শেষ। বাঘের সঙ্গে কুমিরের লড়াই শুরু হলো, বিশাল লড়াই। বাঘকে পরাজিত করলো কুমির, আর কুমির হাসতে শুরু করলো, হা 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 হা। এই দেখ দেখ, তোরা কি ভেবেছিস তোরা চালাকি করে বেঁচে থাকবি? এই কুমিরের হাত থেকে কারোর রেহাই নেই। এই শিয়াল, কোথায় গেলি তুই? তোকে ধরে আমি এরপর খাবো। আগে বাঘকে শেষ করে খাই, তারপরে তোকে আমি খাবো। আমি হলাম এই বনের শক্তিশালী কুমির। আরে তোদের চালাকি আমি বুঝে গেছিলাম অনেক আগে। তাই তো আমি বাঁদরের সঙ্গে পরামর্শ করে এখানে এসেছি এই বাঘকে শেষ করতে। হা 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 হা, আমি হলাম শক্তিশালী কুমির। তারপর বাঘটিকে মেরে কুমিরটা বেশ ভালোই খেতে শুরু করলো। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা? আমার পাঠশালাটা কেমন লেগেছে? আর এই বাঘকে কিভাবে শাস্তি দিলাম আমি আর কুমির মিলে? এরপর শিয়ালও শাস্তি পাবে, শিয়ালের কোনো ছাড় নেই।